দিনকে রাত আর রাতকে আমি দিন করে দেবো। যারা আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের একটাকেও আমি ছাড়বো না, তবেই আমার শান্তি। ঈশ্বর, ঈশ্বর, কেন কেন তুমি আমার জীবনটাকে শেষ করে দিলে? বলো কেন কেন কেন? বিদিশা, বাসা, বাসা, একটা খারাপ খবর আছে। খারাপ কি হয়েছে বাসা? তোমাকে এমন লাগছে কেন? কালাতে টিনা খুন হয়েছে। না না না, এই হতে পারে না। কিন্তু কিন্তু টিনাদিকে কে খুন করলো? বলো বলো বাসা, বলো কে খুন করলো? ওই জওহরলাল অধিকারী ছেলে তুষার। তুষার! আমি তোকে ছাড়বো না, তোর জীবন আমি শেষ করে দেবো। কালকের পর থেকে তুই আর সূর্যের আলো দেখতে পাবি না। বাসা, বাসা, একটা কাজ করো, তোমার ফোনের নাম্বার তো কেউ জানে না, একবার তুমি তুষারকে ফোন লাগাও এক্ষুনি। কিন্তু কেন? আগে লাগাও, তারপর বলছি। হ্যালো, কাল রাত 12টার মধ্যে তোর মৃত্যু আমার ষড়যন্ত্র। শয়তান! কে তুই? কিন্তু কি করে সম্ভব? সম্ভব, সব সম্ভব। কিন্তু তার আগে বলো তো, তুমি সেদিন তুষারকে কেন বাঁচিয়ে নিলে? তুষারকে সেদিন না বাঁচে ওদের বাড়িতে প্রবেশ করে ওদের সঙ্গে বন্ধুত্ব করতে পারতাম না বিদিশা। তাহলে এক কাজ করো, এক কাজ করো, তুমি ওদের বাড়ি যাও। নিশ্চয়ই ওদের বাড়িতে গেলে তোমার কাছে সাহায্য চাইবে, আর সাহায্য চাইলে বলবো ওই পুরোনো বাড়িতে লুকিয়ে থাকতে, সেখানেই আমি ওয়েট করবো। ঠিক আছে, ঠিক বলেছো। আমি এখনই যাচ্ছি ওই জওহরলাল অধিকারী বাড়ি। ঠিক আছে, দাঁড়াও বাদশা। বাসা, বাসা, বিদিশা চুপ, আসি। বাসা, কি চেয়েছিলাম আর কি পেলাম? আসতে পারি ম্যাডাম? আসুন। এ কি, আপনি এখানে? দুটো খুন হয়ে গেল, এখনো পর্যন্ত আমি আসামিকে ধরতেই পারলাম না। দুটো কেন, 3টে খুন হয়ে গেছে, কিন্তু সেটাই তো আমি বুঝতে পারছি না যে আপনারা আসামিকে ধরতে পারছেন না কেন। দুটো নয় মানে? মানে 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 এখন আসামিকে কেন ধরতে পারছে না সেটাই তো বুঝতে পারছি না। আসলে আসামি ধরা পড়ে গিয়েছে। ধরা পড়ে গেছে মানে? মানে আপনি কি বাড়ি যাবেন না? না, আমি বাড়ি যাব না। আমার জীবনটাকে যে শেষ করেছে যে তাদেরও আমি শেষ করে দেবো। এসব কথা না বলে আপনি নিজেকে নিয়ে একটা নতুন করে বাঁচার চেষ্টা করুন ম্যাডাম। না, আমি বাঁচবো সেদিন যেদিন আমি আমার যারা ইজ্জত নিয়েছে তাদের প্রতি আমি প্রতিশোধ দিতে পারবো, সেদিনই আমি বাঁচবো। তার আগে না। আপনি এখন চলে যান অফিসার, আপনি এখন চলে যান। না ম্যাডাম, না, এটা আপনি করতে পারেন না। পারি কি পারি না সেটা আপনি বুঝতেও পারছেন না। একজন অফিসারের সামনে দাঁড়িয়ে আপনি মার্ডার করবার পরিকল্পনা করছেন, এর জন্য আমি আপনাকে অ্যারেস্ট করতে পারি, সেটা কি আপনি জানেন? না, আপনি কিচ্ছু পারেন না। পারি কি না পারি সেটা কি আপনি দেখতে চান? हेलो হ্যালো, हेलो सर, হ্যাঁ বলো। आज रात 12টায় এক লড়কি আমাকে মারা হুমকি দিয়েছে। স্যার, স্যার এক্ষুনি আসতে হবে স্যার, আমার খুব বড় বিপদ স্যার, আমার খুব বড় বিপদ। ওকে ওকে, হ্যাঁ আমি এখন আসছি। কি হয়েছে, কি হয়েছে অফিসার? ওই না 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 না, আমি এখন আসি, পরে আপনার সাথে দেখা হবে। ওকে বাই। দেখা তো হবেই অফিসার, আর আপনাকে যে তুষার ফোনটা করেছিল সেটা আমি বেশ বুঝতে পারছি। কিন্তু চল বাড়ি ফিরে চল। না মা, আমি বাড়ি ফিরে যাবো না। আমার যারা জীবনটাকে শেষ করে দিয়েছে তাদের যতদিন না আমি প্রতিশোধ নিতে না পাচ্ছি, আমি কিছুতেই বাড়ি ফিরে যাবো না মা, কিছুতেই না। মতিটাকে ফিরিয়ে নে বিদিশা, চল মা চল, বাড়ি ফিরে চল। না মা, আমি বাড়ি যেতে পারবো না, কিছুতেই আমি বাড়ি যেতে পারবো না মা। কি বলছিস তুই? তোর জীবনে কোনোদিন শান্তি নেই রে বোন। দাদা, দাদা, তোর জীবনে যদি শান্তি থাকতো তাহলে এই বয়সে সংসার না করে তুই আজ আইনের চোখে আসামি রে বোন। কিন্তু
কিন্তু আমি আমি কি অন্যায় করেছি বলতে পারিস? আমার ভাগ্যে কি লেখা ছিল আমি কিছু ভাবতে পারছি না রে দাদা, কিছু ভাবতে পারছি না। বোন রে, তোর কষ্ট যে সহ্য করতে পারছি না। তোকে ছাড়া আমরা যে খুব কষ্টে আছি রে মা। চল বাড়ি ফিরে চল। বললাম তো মা, আমি কিছুতেই বাড়ি ফিরে যাব না। আমি যতদিন ওই জানোয়ারগুলোর প্রতি প্রতিশোধ নিতে পারছি ততদিন আমি বাড়ি ফিরে যাব না। তাতে যদি আমার মৃত্যু হয় আমি সেই মৃত্যুকেও বরণ করে নেব। বেশ বেশ, তুই যখন চাইছিস আমি তোকে আশীর্বাদ করছি মা। তুই জীবন যুদ্ধে জয়ী হবে মা। প্রতিশোধ প্রতিশোধ তো আমি নেবই নেব। আরে তুষা, তুই একদম ভয় পাবি না। কে তোকে ফোন করে বললো আজ তোর মৃত্যু, আর তুই ভয়ের জনসর হয়ে গেলি? তুমি বলতে পারছো না রে? নিশ্চয় আমার মার একটা বড় ষড়যন্ত্র করেছে। চুপ, আর একটা কথা বলবি না। আরে কি হলো? আপনাদের এত নার্ভাস লাগছে কেন? দেখুন না শেঠজি, কে একজন ফোন করে তুষারকে ভয় দেখাচ্ছে, আর তুষার আমার ভয়ে জড়সড় হয়ে গেছে। দোস্ত, দোস্ত তুমি এসেছো? দোস্ত, দোস্ত তুমি আমাকে বাঁচাও, দোস্ত আমাকে বাঁচাও। বোকা, আপনারা বহুত বোকা আছেন, আর শুধু শুধু ভয় করছেন। আমি থাকতে আপনাদের ক্ষতি কেউ করতে পারবে না। কিন্তু দোস্ত, আর রাত্রি 12টায় আমার মৃত্যু। ধুর, মৃত্যু কেন তো চিন্তা করছো দোস্ত? আরে আমি তো আছি। যাও, আজ রাত্রি না হয় আমি তোমার সাথে থাকবো, ওকে? হ্যাঁ, এই বলি তুমি ঠিক বলছো তো শেঠজি? আসতে পারি জওহরলাল অধিকারী? এই যে আসুন আসুন অফিসার অর্ঘ ব্যানার্জি। স্যার, স্যার আপনি এসেছেন? হ্যাঁ বাঁচান, আমাকে বাঁচান। আর কিছু বলতে হবে না, আমি সব জানি। হ্যাঁ, আমি আছি, আপনার কোনো ভয় নেই। আর ইনিকে আরে উনি চিনতে পারলাম না। উনি তো শেঠজি আছেন। আজ রাত্রিটা তুষারের কাছে থাকবে, আর আপনিও আপনার ডিউটি পালন করবেন। আমাকে একটা আর্জেন্ট কাজের জন্য বাইরে যেতে হবে। আপনি আপনার ডিউটি করুন, আর আমি আসছি বাই। ওকে ওকে জওহরলাল বাবু। আরে এই যে আপনি থাকেন কোথায়, কি করেন, আর আপনার পরিচয় কি আছে? আমার নাম নটবরলাল আছে। আমি এক ব্যবসা করি, আমাকে সবাই ব্যবসাদার বলে। ব্যবসায়ী? এ কিসের ব্যবসা করে? আরে অফিসার এখন তো থাক, এখন আমাকে বাঁচান অফিসার, আমাকে বাঁচান। আমি তো বলেছি তুষার বাবু, আমি আছি, আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন। কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। ওকে ওকে, আপনারা ভিতরে থাকুন, আমি বাইরে আছি। যদি কোনো দরকার হয় আমাকে ডাকবেন, আমি ঠিক সময় চলে আসবো। ও দোস্ত, আমাকে ভয় করছে দোস্ত। আরে ভয় কেন করছো? তুমি এখানে চুপটি মেরে বসো, আমি এখানে পাহারা দিচ্ছি, কোনো ভয় নেই। চুপটি করে বসো। চুপ, একদম চুপ, একদম চিৎকার করার চেষ্টা করবি না। সেদিন আমি অনেক চিৎকার করেছিলাম, কিন্তু আমার কথা শুনিসনি। কে কে তুই? কে দেখ আমি কে, চিনতে পারছিস? শয়তান আমি কে, চিনতে পারছিস? তুই? दोस्त 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 में मजा दोस्त में मजा। जुबा पे जो गीत है वो धुन किसी और की है, जुबा पे जो गीत है वो धुन किसी और की है, बेईमानी जो रगों में है वो खून किसी और की है। दोस्त दोस्त তুমি বাঁচাও, তুমি বাঁচাও। বাঁচাবো আমি তোকে বাঁচাবো। হ্যাঁ, আরে তোকে বাঁচালে তুই অনেকের সর্বনাশ করবি।
তোকে না মারলে আমাদের শান্তি নেই রে। কে কে তুই? তাই সব মিথ্যে। তুমি তোমার কথা দিয়েছিলে যে আমার কোনো ক্ষতি দেবে না, তাহলে সব মিথ্যে, সব মিথ্যে। সব মিথ্যে, সব মিথ্যে। দেখবে আমি কে? তোর ক্ষতি না করলে আমার শান্তি নেই রে তুষার, তোর ক্ষতি না করলে আমার শান্তি নেই। কে কে তুই? কে তুই? আমি বাদশা কলির। এই, অনেক বড় ক্ষতি করেছিস আমার, আজ তোকে আমি ছাড়বো না রে শয়তান। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বিদিশা, আর এক মুহূর্ত থেকে দাঁড়ানো নয়, অফিসে অর্কবাজি আমাদের দেখে ফেলবে। চলো ওকে ওকে বাছা, কিন্তু এবার এবার আমাদের হাতে খুন হবে ওই ওই জহল- জহলের অধিকারী। চলো। তুষার বাবু, তুষার বাবু, এ কি? তুষার বাবু, তুষার বাবুকে কে নিয়ে চলে গেল? তুষার বাবু কি এই মুহূর্তে কিডন্যাপ হয়ে গেল? আমি এখন কি করি? তুষার বাবুকে, তুষার বাবুকে তাহলে ওরা মেরে দিয়েছে। ও ও মাই গড, ও মাই গড, এ কি? তাহলে তাহলে কি সেটজি বাদশা ছিল, আর আর ওই লেরকেই ছিল বিদিশা। দেখতে দেখতে আজ কয়েকটা মাস পেরিয়ে গেল, রাজার সাথে ভালো করে কথা হয়নি, দেখাও হয়নি। কি করে বলি, কি করে বলি ওদের জীবনে যা ঝড় চলছে যে ওকে আমি বিয়ে করতে চাই, এ কথা বলাও হয়তো উচিত নয়। ওকে আমি আসতে বলেছিলাম, কিন্তু ও কেন যে এখন এলো না আমি তো নিজেই বুঝতে পারছি না। আমার জীবনটা হয়তো এভাবেই তৈরি, এত কষ্টের মধ্যে। রাজা হয়তো আসবো বলল, কিন্তু কেন এলো না? রাজা হয়তো আসেনি সুন্দরী, আমি তো এসেছি। কে তুমি? আমি জওহরলাল অধিকারী। আমি তোমার সব খিদে মিটিয়ে দেব। খবরদার, একবার উল্টো পাল্টা কথা বলে আমি জিভটা ছিঁড়ে দেবো তোমার। আরে সে না হয় পরে ভাবা যাবে, এখন এসো তো সুন্দরী, আমি তোমার বস্ত্র হরণ করব। আরে আমার নাম জওহরলাল অধিকারী, আমি না সবার বস্ত্র হরণ করতে পারি। তো শয়তান, আমার ছেড়ে দাও রাজা, আমায় ছেড়ে দাও, আমার ভুলে গেছে, আর কখনো করবো না, আর কখনো করবো না। শয়তান, করবি না, করবি না, না না না, আর করবি না। আর করা। দাঁড়াও, এই শয়তানটাকে আমার হাতে ছেড়ে দাও, এই ওষুধটাকে আমি শেষ করে দেবো। না না না, দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান, শাস্তি দেবে আইন। আইন? কিসের আইন? এতদিন কোথায় ছিল আপনাদের আইন? যেদিন একটা ফুলের মতো মেয়ে জীবনকে নিয়ে ছিনিমিনি খেলেছিল, সেদিন কোথায় ছিল আপনাদের আইন? যখন প্রকাশ্য দিবালোকে আমার বাবাকে খুন দিতে হয়েছিল, তখন কোথায় ছিল আপনাদের আইন? যখন ঝিমলির মতো একটা নিষ্পাপ মেয়ে পেয়ে এরা ধর্ষণ করে খুন করে জঙ্গলে ঝুলি দেয়, তখন কোথায় ছিল আপনাদের আইন? অন্ধ, আপনাদের আইন সব অন্ধ। এইসব শয়তানদের জন্য আপনারা আছেন না? এইসব শয়তান অন্যায় করে কিন্তু শাস্তি পায় না, এই সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। এইসব শয়তানের জন্য তাদের মায়ের বুক থেকে হারিয়ে যাচ্ছে কত সন্তান, তাদের তাদের বাবারা তাদের হারিয়ে ফেলছে কন্যা সন্তান, ঝুলতে দেখতে তাদের মৃতদেহটা ওই জঙ্গলে। এইটাই আপনাদের আইন? আর আপনাদের আইন, আপনাদের মতো বড় অফিসাররা সবকিছু শেষ হওয়ার পর এখানে আইনে বড় বড় কথা বলেন, আর এইসব নেতাদের আপনারা তাদের বডিগার্ড হন। হ্যাঁ, ঠিক ঠিক। আমি কি করব বলুন, আমার হাত যে বাঁধা,
যখনই আমি এদের অ্যারেস্ট করতে গিয়েছি তখন বারবার করে উপর মহল থেকে ফোন করে এদের মতো শয়তানদের আমাকে ছেড়ে দিতে বাধ্য করেছে। তখন আমি কি করতে পারি বলে, কিন্তু আজ আর এ আমার হাত থেকে রেহাই পাবে না। আমি কোর্টে গিয়ে এর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছি। আমাকে ছেড়ে দেন স্যার, বিনিময়ে আপনি যা চাইবেন আমি সব দেব। জওহরলাল অধিকারী, তোর খুব টাকা তাই না? পারবি বল ফিরিয়ে দিতে? আজ থেকে 13 বছর আগেকার কথা, একটা মন্দিরের পুরোহিতের মাথায় আঘাত করে শ্রীকৃষ্ণ মূর্তি চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছিলি। দেখ তো ইনাকে চিনতে পারিস কিনা। হিরে জওহরলাল অধিকারী, চিনতে পারছিস আমাকে? বল, উত্তর দে। মনে পড়ছে সেদিনের সেই ঘটনা? তুমি হ্যাঁ এখনো বেঁচে আছো? যে আঘাতে আজ আমি 13টা বছর উন্মাদ হয়ে গিয়েছিলাম, পারবি বল সেই 13টা বছর আমার ফিরিয়ে দিতে? আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো তোকে? এখনো যে অনেক কিছু বাকি। হ্যাঁ, যে দেবীর মতো মায়ের স্মৃতির সিঁদুর তুই কেড়ে নিয়েছিলি, দেখ তো ওনাকে চিনতে পারিস কিনা। জওহরলাল অধিকারী, তুমি হ্যাঁ আমি। চিনতে পেরেছিস জওহরলাল অধিকারী? মা, মা তুমি এসেছো মা? হ্যাঁ আমি এসেছি তো বাবার খুনের প্রতিশোধ নিতে। মনে পড়ে জওহরলাল অধিকারী সেদিনের সেই ঘটনা? কি হলো বিদিশা, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? মার এই জানোয়ারটাকে মেরে তোর বাবার খুনের প্রতিশোধ নে। শয়তান! বল শয়তান বল, তোর আর কিছু বলার আছে শয়তান? দাঁড়ান, এখনো একটা যে বড় ঘটনা লুকিয়ে আছে। আজ থেকে 22 বছর আগেকার ঘটনা। 22 বছর আগে ঘটনা? বিবেকানন্দ কলেজ মাঠে একটা ব্যাংক ডাকাতি হয়। সেইখান থেকে পুলিশের তাড়া খেয়ে নিজের বাড়িতে আশ্রয় নেয় এবং নিজের স্ত্রীকে খুন করে পালিয়ে যায়। দেখ তো তাকে চিনতে পারিস কিনা। জওহরলাল অধিকারী, আমাকে চিনতে পারছিস? ভবেন, তুই এখনো বেঁচে আছিস? তুই কি ভেবেছিলি আমি মরে গেছি? তোর মৃত্যু না দেখে আমি মরি কি করে? তুই বলতে পারিস জওহরলাল অধিকারী, আজ 22 বছর ধরে যে ঘটনা আমার এই বুকের মধ্যে বিঁধে আছে, সেই ঘটনা মনে পড়লে আজও আমার ভেতরটা কেমন যেন করে। সেই ভেতরটা যেন আমাকে কুরে কুরে খায়। কি সেই ঘটনা? ভবেন আমি খুব অন্যায় করেছি রে, কিন্তু ভবেন বল আমার ছেলে কোথায়? 22 বছর পর আমাকে প্রশ্ন করছো আমার ছেলে কোথায়? হ্যাঁ। তাহলে শোন, এই বাদশাই হলো তোর ছেলে। না, কি বলছো বুড়ো? কি বলছো তুমি? এ হতে পারে না। আমি ঠিক বলছি বাদশা, এই জওহরলাল অধিকারী হচ্ছে তোর বাবা। খোকা, শয়তান জওহরলাল অধিকারী, তোকে আমি ছাড়বো না। আমার মাকে তুই খুন করেছিস শয়তান। আমাকে মারিস না খোকা। আমি তোর বাবাকে কি এইভাবে মারে? তাছাড়া এই জনগণ কি বলবে রে? ভবিষ্যৎ কি বলবে রে? জনগণ, এই সমাজ, হ্যাঁ আমি থুতু ফেলে এই সমাজে, যে সমাজে 2 বছরে লকডাউনে সবকিছু বন্ধ থাকে, স্কুল বন্ধ থাকে, অথচ খোলা থাকে মদের দোকান, যে সমাজে এমএলএ হওয়ার জন্য তার মেয়েকে ভারসাম্যহীন বলে আখ্যা দেওয়া হয়, এটা সমাজ? ছি! এইসব মিথ্যে তুই একদম বিশ্বাস করি না। মিথ্যে নয়, এই সব সত্যি। কিছুদিন আগে তোমার নাম শুনেছিলাম, কিন্তু আজ থানায় গিয়ে জানতে পারি যে জওহরলাল অধিকারী মানে তুমি সেই লোক। আর অর্ক ব্যানার্জিকে সব কথা খুলে বলি। হ্যাঁ,
তারপর 22 বছরকার সমস্ত ফাইল আমি খুঁজে দেখি যে ইনি সেই জওহরলাল অধিকারী। তারপরে কোর্টে গিয়ে এর নামে আমি অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে নিয়ে আসি, আর এ হলো তার প্রমাণ। আমাকে ছেড়ে দেন অফিসার। বলি তুই আমায় ক্ষমা করে দে। না, আমি কোনো ক্ষমা করব না। আমি কারো খোকা নয়, আমি বাদশাহ, আমি কলির বাদশাহ। অফিসার আমায় ক্ষমা করলাম, আমি স্বীকার করছি, আমি ভালো হয়ে যাবো। আর আমি কোনোদিন কিছু করবো না, আমি কোনোদিন কিছু করবো না, আমি কোনোদিন কিছু আর পায়ে গবে না। জওহরলাল অধিকারী এই শয়তান, হাত থেকে পিস্তলটা ফেলে দে শয়তান, হাত থেকে পিস্তলটা ফেলে দে। যদি ভালো চাস তো হাত থেকে পিস্তলটা ফেলে দে। আরে এমএলএ হওয়া তো হলো না, এবার না আমি অনেক দূরে পালিয়ে যাব। তোকে আমি সেই দূরেই পাঠাবো রে জানোয়ার। অনেক অনেক কষ্ট সবাইকে দিয়েছিস, আমার মাকে খুন করেছিস, আমার ভালোবাসাকে শেষ করেছিস, এই মানুষ অত্যাচার করেছিস, তোকে শালা তোর বাবার চিতা ছুঁয়ে যে প্রতিজ্ঞা করেছিলি সেই প্রতিজ্ঞা তুই পূর্ণ কর। মার জানোয়ারটাকে। শালা শয়তান! या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै